আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজ মহান 26শে মার্চ, মহান দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। এআই টেকনিশিয়ানরা, সেটা হচ্ছে গতকাল কেন্দ্র কমিটির একটি সিদ্ধান্ত হয়েছে যে আগামী 9 এপ্রিল বৃহত্তর ডিডিআই অফিস, সেখানে জেলা পর্যায়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে এবং এই কর্মসূচির বিপক্ষে অনেকেই অনেক কথা ফেসবুকে লিখছে, আমি দেখেছি। সেই বিষয়ে আপনাদের কথা বলবো। সেটা হচ্ছে ঈদের পরে 9 তারিখ, এই 9 তারিখে আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেখানে বিষয় হচ্ছে আমরা ঈদের পরে এক দফা যেতে চেয়েছিলাম। এক দফা আমরা না যাওয়ার একটি কারণ হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, পথ প্রক্রিয়ায় কী হতে পারে ঈদের পরে, সেটা একটা বিবেচনার বিষয়। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন। সেজন্যই কিন্তু কেন্দ্র কমিটি 9 তারিখে একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং ঈদের পরের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি করেই কিন্তু পরবর্তী কর্মসূচি আসবে এক দফায়। এখানে এক দফা দিলে বাদবাকি যে 7 দফা আছে, সেই 7 দফা কি হবে, করণীয় কি, এ বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ ধারণা এবং জ্ঞান নিয়েই কিন্তু আমাদের সামনে এগোতে হবে। আপনি যদি এক দফায় চলে যান, তাহলে ইউনিয়ন পর্যায়ে ডবল নিয়োগ সহ অন্যান্য যে নিয়োগগুলো আছে সেগুলো বন্ধ করা সম্ভব হবে কি? বেসরকারি নিয়ন্ত্রণের কোনো সুযোগ থাকবে কি? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু এখানে জন্ম দিয়েছে। তাই যারা এখনই হতাশ হয়ে যাচ্ছেন, হতাশ হওয়ার কিছু নাই। আমাদের যে কর্মবিরতি আছে সেটা কিন্তু চলবেই এবং আগামী 9 তারিখে যে কর্মসূচি আছে সেটাকে সফল করতে হবে। সারা বাংলাদেশের 22টি বৃহত্তর ডিডিআই অফিস আছে, সেখানেই এই কর্মসূচি পালন হবে। আর রাজনৈতিক এই প্রেক্ষাপট পথ পরিক্রমায় 9 তারিখের পরে অবস্থান দেখে আমাদের কর্মসূচিতে আমরা যাব। এখন যারা এই সরকারে আছেন তারা কী অবস্থানে থাকতে পারেন ঈদের পরে, সেটা একটা বিবেচনার বিষয়। ইনশাল্লাহ আপনার ধৈর্য হারার কিছু নেই। যেই কর্মসূচি দেওয়া হয়েছে সেটাতে ঐক্যবদ্ধ থাকুন। একটা জিনিস হলো কি, একজন এক এক মতানৈক্য থাকবেই। আপনি একটা কর্মসূচি দিয়ে সবার কাছে একরকম হবে না। তাই যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদের পরে যে 9 তারিখে একটা কর্মসূচি দেওয়া হয়েছে সেটা সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং 9 তারিখের পরেই আমরা সিদ্ধান্ত নেব যে পরবর্তী কর্মসূচি 1 দফা বা 7 দফার বিষয় কী হবে, সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে এবং আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু পরবর্তী করণীয় ঠিক করা হবে। তাই যারা হতাশ হয়ে যাচ্ছেন, অনুরোধ করব যে আপনার বিভ্রান্তিমূলক পোস্ট দিবেন না, হতাশ হবে না। ইনশাল্লাহ কেন্দ্র কমিটি আপনাদের সাথে আছে এবং থাকবে। বিভিন্ন উপজেলায় মাসিক রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই ঝামেলা তৈরি করছে। তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা অযথা ঝামেলা তৈরি করবেন না। কেন্দ্র কর্মসূচি অনুযায়ী যেটা আছে সেই হিসাবে কিন্তু ইউনিয়ন পর্যায়ে যারা আছে কার্যক্রম চালাচ্ছে। তাই আপনারা সাহস রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং 9 তারিখে যে কর্মসূচি দেওয়া হয়েছে তা সফল করতে সবাই এগিয়ে আসবেন এবং 9 তারিখের পরেই আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করতে যাচ্ছি। এবং হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরে ছিলেন। অধিদপ্তর আমাদের সাথে এখনও কিন্তু এটা ফয়সালে আসেনি। যাই হোক, সরকারি ছুটি এবং পবিত্র ঈদ চলে এসেছে সামনে। ঈদের আগে আসলে এটা আর কখনো সম্ভব নয়। ঈদের পরে আমরা ঘোষণা দিয়েছি যে 9 তারিখে একটা কর্মসূচি আছে এবং তারপর থেকে আমরা আমাদের পরবর্তী করণীয় ঠিক করব। ইনশাল্লাহ পাশে ছিলেন, থাকবেন, এই আশা ব্যক্ত রেখেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।